এই যে যারা ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা করছে তারা এরকম মানুষের সাথে, সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত 6 মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের 100 কোটি টাকা তারা আয় করেছে। অসহায় নিরীহ যারা চাকরির জন্য কি বলবো আমরা রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি নুড ছবিতে এদের অভ্যস্ত করায়। সময় বলা হয় তাদের যে আন্ডারগার্মেন্টসের অ্যাড দিতে হবে। তো এইগুলি যখন বলা হয় অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই বিপদে পা দিয়ে ফেলে, তারা বিশ্বাস করে। আবার যারা কম্পারেটিভলি কিছুটা সামাজিকভাবে সচ্ছল বা উন্নত তারা কিন্তু এই ট্রাপে পা দেয় না। কিন্তু যারা পা দেয় তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে, সেটা হলো টেলিগ্রাফ গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে তাদের সাথে মোটামুটি একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে এবং তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন, কেউ আর্থিক সহায়তা প্রয়োজন, কেউ হঠাৎ করে কোনো ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন, এগুলি তারা সরবরাহ করে থাকে। সরবরাহ করে যখন ক্লোজ হয় তখন তাদের দিয়ে ক্যাম্প সার্ভিসটা করানো হয়। ক্যাম্প সার্ভিস, তারপরে আরেকটা শব্দ হলো রিয়েল সার্ভিস। এ বিষয় তো আপনারা জানেন। আচ্ছা, এখন এখানে এদের যে মোডাস অপারেন্ডি, তাদের যে অপরাধের প্রবণতা, সেটা হচ্ছে যে তারা চাকরির প্রলোভন দেখিয়ে, চাকরিতে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে। এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হোতা মিস্টার মেহেদি হাসান, এই মেহেদি হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই মেহেদি হাসান ও তার চাচাতো ভাই সুজন, এই দুইজনের পরিচয় যদি আপনারা শুনেন অবাক হবেন। দুইজন মেডিকেল স্টুডেন্ট, তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত 6 মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের 100 কোটি টাকা তারা আয় করেছে। এই 100 কোটি টাকার মধ্যে তারা অনেকে নিজ এলাকা হলো সাতক্ষীরা, যশোর, খুলনা এবং ঢাকায় বিভিন্ন জায়গায় সম্পদ করেছে, জমি কিনেছে, অ্যাকাউন্টে আছে প্রচুর টাকা। এরা যে সার্ভিস প্রোভাইড করে থাকে, এই কাগজটা আপনাদের কাছে আছে। এদের আইডেন্টিফায়ার নাম্বারগুলো হলো যেমন জনস্বার্থে আমরা, দেশি পমপম, হাসিব অ্যান্ড সিল্ক ট্রাস্টেড এজেন্সি, ডিরেক্ট ডেসি ভিডিও, ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার। এই যে ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার, এই রিয়েল সার্ভিস সেন্টারের আমরা তথ্যপত্র পাওয়ার পরে আমাদের ইন্টেলিজেন্স টিম গত 15 দিন যাবৎ এদের পেছনে ইন্টেলিজেন্স সংগ্রহ করেছে এবং তারা স্যাঙ্গুইন হয়েছে, নিশ্চিত হয়েছে ইয়াস, এই গ্রুপেই ফেক আইডি দিয়ে তারা ফেসবুক ওপেন করে এই ফেসবুকের মাধ্যমে এই অপরাধগুলি করে যাচ্ছে। রাফিস হাউস এন্টারপ্রাইজ, বাংলাদেশ স্কট এজেন্সি, ইন্টারন্যাশনাল স্কট সার্ভিসেস, মডেল অ্যান্ড সেলিব্রিটি জোন, বাংলাদেশ স্কট সার্ভিস, এই সার্ভিসগুলির মাধ্যমে এরা কন্টিনিউয়াসলি আমাদের অসহায় নিরীহ যারা চাকরির জন্য বিভিন্ন এই সব লোকজনের পেছনে ঘুরছে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে এবং তাদেরকে কি বলবো আমরা রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি নুড ছবিতে এদের অভ্যস্ত করায়। আর এই সার্ভিসগুলি যারা পেতে চায় তারা কন্টিনিউয়াসলি এই গ্রুপের সাথে যোগাযোগ রাখে এবং কখনো কখনো আমরা দেখেছি যে ওদের আমরা ইন্টারগ্রেশন করে যেসব জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যদি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে 10 মিনিটের জন্য 1200 থেকে 1500 টাকা ইত্যাদি ইত্যাদি। আর রিয়েল সার্ভিস 8000 থেকে অনেক, যতটুকু আদায় করে নিতে পারে। এইভাবে তারা অবৈধভাবে ফ্রিল্যান্সিং
একটি ভালো ব্যবসা, আমরা সাধুবাদ জানাই এবং এর মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেকেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনাম অর্জন করেছে, বেশ অ্যাওয়ার্ডও পেয়েছে। আর এই যে যারা ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা করছে, তারা এরকম মানুষের সাথে, সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আমরা টোটাল কতজনকে? 8জন, টোটাল 8জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এর যারা আরও যারা বাকি আছে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।